নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কবরের ভয়ঙ্কর আযাব। ভালো ভালো পোশাক পরিধান করে অবৈধ কাজের আযাব ভোগ করা। অবৈধ কাজ করলে সে কত কঠিন আযাব হবে। অবশ্যই আমাদের দেশে আছে, বাংলাদেশে অনেক ফতিরা আছে, আবার ওই ফতিরালয় অনেক ফতিদারা আছে। তারা দিনে রাতে ভালো ভালো পোশাক পরিধান করে, আলতাসুনু ব্যবহার করে, সে বেগানা পুরুষকে আকৃষ্ট করে। ওই বেগানা পুরুষকে আকৃষ্ট করে উভয়ের মাঝে সে অবৈধভাবে মিলামিশা করে, যেটা শরীয়ত সম্মত নয়, অবৈধ, হারাম, জেনা, এই সমস্ত কাজে লিপ্ত হয়। এগুলোর জন্য সে ভালো ভালো পোশাক পরিধান করতে হয়। আবার অনেক পুরুষও ভালো ভালো পোশাক পরিধান করে নিজের সাজসজ্জা সৌন্দর্য বৃদ্ধি করে অবৈধ কাজে লিপ্ত হয়। এবং এই সমস্ত কাজের জন্য কেমন আযাব হবে কবরে, কঠিন আযাব, যে আযাবের শুরু আছে শেষ নাই। আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখেছি ফেরেশতারা আগুনের কেসি দ্বারা কয়েকজন মৃত ব্যক্তির গোশতকে কর্তন করছে, গোশত কাটতেছে আগুনের কেসি দ্বারা। তো আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ফেরেশতারা বললেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ভালো ভালো পোশাক পরিধান করে অবৈধ কাজ করার জন্য যেত। ভালো পোশাক পরিধান করে, দামি দামি পোশাক পরিধান করে, আলতাসুনু মুখে ব্যবহার করে, নিজের রূপ চর্চা করে, যে বেগানা পুরুষকে দেখাইতেন। আর বেগানা পুরুষ আর এই বেগানা নারী অবাধে মিলেমিশা করতেন, অবৈধ মিলেমিশা করতেন, যেটা শরীয়তে হারাম। এই সমস্ত কাজ করার কারণে এবং তাদের কবরে আযাব হবে যে আগুনের কেসি দ্বারা তাদের মাংসকে এভাবে কাটা হবে। এভাবে কাটা হচ্ছে। এক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরও আমি দেখলাম বিকট দুর্গন্ধময় একটি কূপ। বিকট দুর্গন্ধ, সেইখানে শুধু দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, এই দুর্গন্ধময় একটি কূপ। ওই দুর্গন্ধময় কূপ হইতে খুব শোরগোল, আর্তনাদ শোনা যাচ্ছে। সেই কূপের ভিতরে শোরগোল, আর্তনাদ শোনা যাচ্ছে, খুব কঠিন ভয়ঙ্কর আওয়াজ। জিজ্ঞেস করলাম, ওরা কারা? প্রতি উত্তরে ফেরেশতা বলল, এরা তো ওই সমস্ত মহিলা বা ওই সমস্ত স্ত্রী লোক যারা নাজায়েজ কাজে ভালো ভালো পোশাক পরিধান করে নাজায়েজ কাজে যাইতেন, অবৈধ কাজে যাইতেন, অবৈধভাবে মিলামিশা করার জন্য, নারী পুরুষ একসাথে অবৈধ কাজ করার জন্য সেখানে তারা যাইতে, অর্থাৎ জেনা করতেন, জেনায় লিপ্ত হতেন। এই পতিতারা জেনায় লিপ্ত হতেন। জেনায় লিপ্ত হয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করতেন। এই অর্থ উপার্জন করার কারণে, আল্লাহর বিধানকে অমান্য করার কারণে, এই বেগানা নারী পুরুষ একসাথে মিলেমিশা করার কারণে শরীয়ত সম্মত যেটা হারাম, এই জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের দুর্গন্ধময় আযাবের ভিতরে আল্লাহ তাআলা তাদের গ্রাস করছেন। এই দুর্গন্ধময় সে ফুঁজের ভিতরে বা দুর্গন্ধময় রক্তের ভিতরে, পচা রক্তের ভিতরে তারা এবার হাবুডুবু খাবে কিয়ামত পর্যন্ত। এইভাবে তারা এই পচা দুর্গন্ধ রক্তের ভিতরে তারা সাঁতার কাটবে, আর এখানে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর শাস্তি, কত ভয়ঙ্কর আযাব। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে এই দুইটা কাজ অহরহ চলছে। প্রতিটা নারী এবং পুরুষরা অবৈধ মিলামেশা করে,
অবৈধ মিলামেশা করতেছে, আর বিভিন্ন সাজসজ্জা, বিভিন্ন দামি দামি পোশাক পরিধান করে বেগানা পুরুষকে আকৃষ্ট করে, আবার বেগানা পুরুষরা নারীকে আকৃষ্ট করে ওনার উভয়ের মধ্যে অবৈধ মিলামেশা করতেছে। একে অপরের সে সৌন্দর্য বৃদ্ধি করতেছে এবং মজা অর্জন করতেছে, মজা হাসিল করতেছে। এই সমস্ত অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই কবরের মধ্যে এভাবে কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা করতেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অহরহ নারী পুরুষ এই সমস্ত কাজে লিপ্ত। আজকে যে পতিতালয়কে সরকার লাইসেন্স দিয়েছে, এই অবৈধভাবে অনেক নারী পুরুষ, যুবক যুবতীরা সে তাদের মনোমাংসা পূরণ করে অবৈধ কাজে লিপ্ত হয়। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর তারা অবৈধ টাকা উপার্জন করতেছে। এদের কোনো বিচার নাই, এদের কোনো বিচার নাই, তাদের কোনো শাস্তি নাই, তাদের বিরুদ্ধে কোনো আলোচনা নাই, তাদের কোনো শাস্তির ব্যবস্থা নাই। কিন্তু সরকার তাদেরকে লাইসেন্স দিয়েছেন অবৈধ কাজে। অথচ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা অঙ্গন, মানে ধর্মীয় শিক্ষাগুলিতে যে বিভিন্ন আলেম ওলামার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আলেমদের বিরুদ্ধে সেই জেনার তকমা লাগানো হচ্ছে, তাদের বিরুদ্ধে লেখালেখি করা হচ্ছে। এই মিডিয়ারা তাদের পিছনে এইভাবে লাগছেন। অথচ এই সমস্ত নারী পুরুষ কোনো অবৈধ কাজে কোনো লিপ্ত নয়, কোনো অবৈধ কাজ করে না। তারা মাদ্রাসায় লেখাপড়ার পিছনে ব্যস্ত। অথচ তাদের সাধারণ কোনো একটা বিষয়, কোনো একটা ভুল পেলে এটাকে কত বিশাল আকার করা হয়। অথচ এটা আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়। আমাদের শিক্ষা অঙ্গনগুলোতে এই পরিস্থিতি। শিক্ষা অঙ্গনের প্রতি মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। অথচ কত প্রতিষ্ঠান আছে এই দেশে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, শরাবের লাইসেন্স দেওয়া হচ্ছে, জুয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে। জুয়া, শরাব, মদ সরাসরি ভোগ করা হচ্ছে, খাওয়া হচ্ছে, যেগুলো শরীরের বিধান হিসাবে যেগুলো শাস্তি, ভয়াবহ শাস্তি, ওগুলোর ব্যাপারে কোনো কথা নাই, ওগুলোর ব্যাপারে কোনো আলাপ আলোচনা নাই। অথচ বাংলাদেশের ওলামায়ে কেরামের পিছনে, নেককার ফরজগার দিনদার নারী পুরুষের পিছনে এইভাবে আমরা ষড়যন্ত্র করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই অন্যায় অপরাধ থেকে। আমি বলি যে অবৈধ কাজ যারা করবে তারা শুধু ধর্মীয় শিক্ষা অঙ্গন নয়, যেই কোনো শিক্ষা অঙ্গনে, যেই কোনো নারী পুরুষ বা যেই কোনো আলেম ওলামা বা এরা যে হোক না কেন, অবৈধ কাজ করলে অবৈধ কাজের শাস্তি অবশ্যই পেতে হবে, অবৈধ কাজের শাস্তি খেতে হবে। কিন্তু আমাদেরকে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে। আসলে এই কথা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। কিন্তু তদন্ত ছাড়া একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা তকমা লাগানো হচ্ছে, একজন নারীর পিছনে মিথ্যা প্রতারণা করা হচ্ছে, এইভাবে ঘায়েল করা হচ্ছে। অত শেষ পর্যন্ত এটাকে তদন্ত করে দেখেছে আসলে মিথ্যা।